সেদিন ওই লোকটা বলবে, হায় হায়, এই স্বর্ণ মুদ্রার জন্যই নাকি আমি একজনকে খুন করছি, আর এই স্বর্ণ মুদ্রার জমি বমি করে দিল, এই বমির জন্যই নাকি আমি ওই লোকটারে খুন করছি। আফসোস করবে। একটা লোক চুরি করছে, স্বর্ণ মুদ্রার টাকা পয়সা চুরি করছে, জমির টুকরা দেওয়ার দৃশ্যটা দেখে বলবে, হায় হায়, এই বমির জন্যই নাকি আমার এক হাত কাটা হয়েছে। চুরির অপরাধে কি শাস্তি দেওয়া হয়? হাত কাটা। কে? একবার যদি চুরি করে বাম হাতের কবজি পর্যন্ত কাটা হবে, আর একবার যদি চুরি করে বাম পায়ের ডান পায়ের কবজি ডান পায়ের টাকনু কাটা হবে, আর একবার যদি চুরি করে ডান হাতের কবজি কাটা হবে, আর একজন যদি চুরি করে বাম পায়ের টাকনু কাটা হবে। এটা শরীয়তের বিধান। লোকটা বলবে, হায়, এই স্বর্ণের জন্য আমি এই আমার হাতটা কাটলাম, অথচ জমি এই স্বর্ণ মুদ্রা বমি করে ফেলাই দিতেছে। আফসোস করবে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, अब आगे रवाना है, अभी पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा সকলে কেমন আছেন? একটু সামনে আসেন, সামনের কাতারে আসেন, পিছনের কাতারে বসেন, আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মালিক আপনি আমাকে জুমার নামাজ আদায় করার জন্য দিনের ঘরে নিয়ে আসছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, সুস্থতার সহিত আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি।
আল্লাহর কত মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা অগণিত অসংখ্য সৃষ্টিকুল থেকে আপনি আমাকে যাচাই বাছাই করে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের 114 খানা সূরার ভিতরে একটা সূরা হলো সূরাতুল জিলজাল। সূরা সম্পর্কে কিছু আলোচনা। সূরাটা নাযিল করা হয়েছে ভূমিকম্প সম্পর্কে, কিসের সম্পর্কে? যখন একটা দেশের ভিতরে গুনাহ বেড়ে যাবে, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধসে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসছেন, আয়েশা বলছেন যে আল্লাহর নবী আপনি আমাকে সূরা শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। কি শিক্ষা দেন? যারা কোরআন পারে নাই আল্লাহর নবীর কাছে আসছেন আমাকে কোরআন শিক্ষা দেন। আমরা কোনো সময় বলি কি কর, আমরা কোনো সময় ভুলেও বলি না হুজুর আমার একটা সূরা শিক্ষা দেন। অথচ আল্লাহর নবীর কাছে শিক্ষা নেওয়ার জন্য আসছেন। আমি তো আল্লাহর কালাম পড়তে জানি না, আপনি আমাকে শিখান। আর আমরা অহংকারে হন যেমনে হই, কোরআন থেকে যেমনে পারি দূরে থাকি। আল্লাহর নবীর কাছে এক লোক আসছে, ও আল্লাহর নবী আপনি আমাকে কোরআন শিক্ষা দেন। আল্লাহর নবী বলতেছেন তুমি পড়ো, যে পড়ো পড়ো, আলিফ লাম আলিফ লাম র দিয়ে যে সূরা শুরু হয়েছে সূরাগুলো তুমি পড়ো। ও আল্লাহর নবী আমি তো বৃদ্ধ হয়ে গেছি। কি কয়? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মাথায় কাজ করে, আমার জবান কেমন জানি দুঃখ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন করেন। কোন লোকটা বললো আল্লাহর নবী আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মুখ দিয়ে উচ্চারণ গুলো বের হয়, মাথায় ধরে। বোঝা যায় কি বৃদ্ধ বয়সে কোরআন শিখতে গেলে কোরআন আসবে না, মাথা ধরবে না, জবানের সহিষ্ণু হবে না, করতে বলছে। কোরআন শিখতে হলে ছেলে সন্তানকে কোরআন শেখানো লাগবে ছোট বয়সে। কোন বয়সে শিখাতে হবে? বৃদ্ধ লোককে যদি একটা উচ্চারণ করতে দেওয়া হয়, একদিন যদি হুজুরের কাছে বসে পরের দিন আর মসজিদে আসবে না, হুজুর যদি ধরে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আসছিলেন, বৃদ্ধের রূপ ধরে না, আসছিলেন যুবক সেজে। কি সেজে? এতে বোঝা যায় যে যুবক বয়সে কোরআনের ইলম শিক্ষা করা। জিবরাইল আলাইহিস সালাম আসছেন চুল কালার করে, রক্তকে সাদা পোশাক পরে। বৃদ্ধ বয়সে কোরআন পড়তে গেলে কোরআন মাথায় কি করে না। লোকটা বললেন ও আল্লাহর নবী এমন একটা সূরা আপনি শিক্ষা দেন যে সূরার ভিতরে সব আছে। আল্লাহর নবী লোকটাকে বললেন তুমি পড়ো ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
সূরাটা শিখো। লোকটা শিখলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো, এই লোকটা যে সূরাটা শিখলো, লোকটা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকটা কি হয়ে গেছে? লোকটা বললেন, ও আল্লাহর নবী, আপনি যে কোরআনের বাণীগুলো আপনি শিক্ষা দিলেন, যে সূরার আয়াতগুলো আপনি শিক্ষা দিলেন, এই আয়াতকে আমি এদিক সেদিক করবো না, যা বলছেন সেই অনুযায়ী আমি আমল করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আপনি যে একটা সূরা শিক্ষা দিলেন, এই সূরার যে কথাগুলো আপনি বললেন, এর এদিক সেদিক আমি করবো না, যে কথাগুলো আপনি বলছেন সেই অনুযায়ী আমি জীবন যাপন করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই লোকটা কামিয়াব। আল্লাহর নবী আরেক সাহাবীকে বললেন, তুমি বিবাহ করছো নাকি? কি কয়? বিবাহ করছো? আল্লাহর নবীর কাছে সাহাবীটা বলে, ও আল্লাহর নবী, আমার কাছে টাকা নেই। কি নাই? টাকা নাই। কি দিয়ে বিয়ে করব? আল্লাহর নবী বলেন, তোমার কাছে কি সূরা ইখলাস জানা নাই? সূরা ইখলাস পারো কিনা তুমি? কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তোমার জানা আছে? আল্লাহর নবী জানা আছে। এটা তো কোরআনের 1/3। কোরআনের 3 ভাগ করলে 3 বার যদি কেউ পুরো সূরা পাঠ করে, তার আমলনামে আল্লাহ তাআলা পুরো কোরআনের নেকি তার আমলনামে লিখে দিবেন। তোমার তো এই সূরাটা জানা আছে, তাহলে তোমার কোরআনের 2য় ভাগের 1 ভাগ তোমার জানা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার কি ইদা জা রাসূলুল্লাহ সূরাটা জানা আছে? জানা আছে। কোরআনের 4র্থ ভাগের 1 ভাগ তোমার জানা আছে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা তোমার জানা আছে? সাহাবীটা বললেন, ও আল্লাহর নবী, এই সূরাও আমার জানা। আল্লাহর নবী বলেন, কোরআনকে 2 ভাগ করলে যে পরিমাণ সব হয়, এই সবের অধিকারী তো এই সূরা পড়লে হবে না। সুবহানাল্লাহ। সূরা জিলজালকে যদি একবার পাঠ করে, কোরআনের অর্ধেক সব তার আমলনামে। কোরআনের 2য় ভাগ 1 ভাগ হলো সূরা জিলজাল। আরে তুমি চিন্তা করো কেন? তোমার কাছে তো কুলহুস সূরা আছে, যা রাসূলুল্লাহ আছে, যা সুলসিলাতুল আরদু জিলজালাহা আছে, এগুলো দিয়ে তুমি বিবাহ করো, এগুলো দিয়ে দেন মোহর দাও। সুবহানাল্লাহ। টাকা নাই তো কি হয়েছে? এগুলো দিয়ে দেন মোহর। সূরার কত দাম, কত! যখন দুনিয়ার ভিতরে পাপাচার বেড়ে যায়, যখন কোন দেশের ভিতরে পাপাচারে মানুষ লিপ্ত হয়ে যায়, ওই পুত্রের ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা গজব দেন, ভূমিকম্প দেন। কি দেন? ভূমিকম্প দেন। ইতিহাস ঘাটতে দেখবেন, তুরস্কের ভিতরে 48 সেকেন্ডের ভিতরে পুরা তুরস্ক আল্লাহ তাআলা কাঁপায় দিয়েছে। 48 সেকেন্ডের ভিতরে। তো যখন পাপাচার বেড়ে যাবে কোন দেশের ভিতরে, আল্লাহ তাআলা নানান গজব দিয়ে দিবেন, বালা দিয়ে দিবেন, মুসিবত দিয়ে দিবেন। একটার পর একটা মুসিবত সেই পার করতে হবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমি তার বোঝা উগরায়া ফেলা দিবে, ভূমি করবে। যখন সিংগাই ফুটকার দিবে, এমন ভূমিকম্প হবে, জমির ভিতরে যত লাশ আছে সব উগরায়া দিবে, ভূমি করে। জমিনের ভিতরে যত স্বর্ণ মুদ্রা আছে সব বের করে দিবে, ভূমি করে দিবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, হায় হায়, কি হলো? আর আফসোস করবে, আরে জমিনে ভিতরে যে খনি সম্পদগুলো আছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জমিন তার মুখ থেকে উগরায় দিবে। ধন সম্পদ, স্বর্ণ মুদ্রার দ্বারার স্বর্ণ মুদ্রায় কামানোর জন্য তো আপনি আর আমি আর একজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছি কিনা? কি বলেন?
সম্পদের জন্যই তো একজন আরেকজনের খুন করছে না, একজন আরেকজনের সাথে মন্দ ব্যবহার করছে। সেদিন ওই লোকটা বলবে, হাই হাই, এই স্বর্ণ মুদ্রার জন্যই নাকি আমি একজনকে খুন করছি, আর এই স্বর্ণ মুদ্রার জমি বমি করে দিল, এই বমির জন্যই নাকি আমি ওই লোকটারে খুন করছি। আফসোস করবে। একটা লোক চুরি করছে, স্বর্ণ মুদ্রার টাকা পয়সা চুরি করছে, জমির টুকরা দেওয়ার দৃশ্যটা দেখে বলবে, হাই হাই, এই বমির জন্যই নাকি আমার এক হাত কাটা হয়েছে। চুরির অপরাধে কি শাস্তি দেওয়া হয়? হাত কাটা। কে? একবার যদি চুরি করে বাম হাতের কবজি পর্যন্ত কাটা হবে, আর একবার যদি চুরি করে বাম পায়ের ডান পায়ের কবজি ডান পায়ের টাকনু কাটা হবে, আর একবার যদি চুরি করে ডান হাতের কবজি কাটা হবে, আর একজন যদি চুরি করে বাম পায়ের টাকনু কাটা হবে। এটা শরীয়তের বিধান। লোকটা বলবে, হাই, এই স্বর্ণের জন্যই আমি এই আমার হাতটা কাটলাম, অথচ জমি এই স্বর্ণ মুদ্রা বমি করে ফেলাই দিতেছে। আফসোস করবে। এই সম্পদের জন্যই আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করছি। হাই হাই, এই সম্পদ আজকে উপরে ফেলাই দিই। তাই করি না আমরা? আশেপাশের লোকের সাথে সম্পর্ক ছিন্ন হয় কিসের কারণে? আরে এই সম্পত্তির কারণে। ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না, এই সম্পত্তির কারণে। আপন ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় নিজের চোখে দেখা। ভাই ভাইয়ের একসাথে বাড়ি কইরা এমন একটা টিনি দিছে, তাও 6 ফিটের টিন না 10 ফিটের টিন। কয় ফিটা? 10 ফিটের চেরাগা দিছে, যাতে ভাইয়ের চোখ আমি না দেখি। কি ভাইয়ের সেমাও যাতে আমার চোখে না পড়ে। তাহলে দেখেন, সম্পদের জন্য, বাবার সম্পদের জন্য ভাই ভাইয়ের ভিতরে কেমন এসে রয়েছে। 10 ফুটের টিনের বেড়া দেখা যাবো, 10 ফুট লম্বা কেউ আছে, 10 ফুটের চারাগা দেখে বোঝা যায় যে তার সাথে কেমন এসে রয়েছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সম্পর্ক ছিন্ন হয় সম্পদের জন্য, অথচ কাল কিয়ামতের মাঠের জমি এই অনর্গল স্বর্ণ রূপা তার মুখ থেকে বমি করে ফেলে দিবে। লা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমি তার বৃত্তান্ত খবর বলেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তাআলার আদেশে ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন কাল কিয়ামতের মাঠে বিভিন্ন দলে লোকেরা প্রকাশিত হবে। কিসের জন্য? আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে থাকা অবস্থায় যে কুকর্ম বা ভালো কাজ করতে যার বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দলে দলে প্রকাশিত হবে, এই এক দলে, এই এক দলে, আল্লাহ তাআলা ওই দল দল অনুযায়ী তাদেরকে যাচা দিবেন, প্রতিদান দিবেন কি তারা প্রাপ্য দুনিয়াতে করে আসছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোনো পরিমাণ যদি তুমি সৎকর্ম করে থাকো সেদিন দেখতে পারবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোনো পরিমাণ যদি তুমি অপকর্ম করে থাকো সেদিন তুমি দেখতে পারবা। দলে 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 দেখো তুমি এই দলে কি কি অন্তর্ভুক্ত, দুনিয়াতে কেমন কাজ করছো, কতটুকু নেক কাজ করছো, নেকের বদলা তুমি নিয়ে নাও। যখন কোন দেশের ভিতরে, কোন গোত্রের ভিতরে পাপাচার বেড়ে যাবে, আল্লাহ তাআলা লাগাতার বিপদ আপদে ফেলায় দিবেন। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন যে 15 প্রকার যদি মানুষের ভিতর থেকে দুর্নীতি প্রকাশ পায়, জুলুম প্রকাশ পায়, এই 15 প্রকারের 15টাই যদি কোনো দেশের ভিতরে প্রকাশ পায়, ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা নানান ধরনের প্রজোপের ভিতরে ফেলায় দিবে। এক নম্বর হলো যে যুদ্ধ করার খাতিরে যে গনিমতের মালগুলো আসছে, এই মালগুলোর ক্ষেত্রে যেন আমানতের খেয়ানত না হয়। 2 নম্বর হলো আমানতের মাল লুটে পরিণত যাতে না হয়। ধরেন আমাকে আপনাদের এলাকায় একজন পাঠায় দিয়েছে, যাও হুজুর আপনাকে আমি বিশ্বাস করি 10 বস্তা চাউল দিয়ে দিলাম,
গরিব লোক 10 বস্তা 10 জন দিয়ে দিল। আমি ডাক দিলাম মসজিদের সামনে, ডাক দিয়া 10 বস্তা, কয় বস্তা চাউল? 10 বস্তা চাউল আমাকে দিয়ে দিল। আমি 10 বস্তার ভিতরে 2 বস্তা 10 জনকে দিয়ে দিলাম। কয় বস্তা? এখন না কে? 2 বস্তা। আমারে পাঠিয়ে দিল, যাও হুজুর তোমারে বিশ্বাস করি, তুমি নীতিবান লোক, যাও তুমি 10 বস্তা অসহায় লোককে 10 জনকে 10টা দিয়ে দিলা। আমি আল্লাহর নাসর বান্দা কি করলাম? 10 বস্তা চাউলের ভিতরে 2 বস্তা গরিব মানুষ 10 জনকে দিয়ে দিলাম, আর 8 বস্তা আমি নিজে খাইলাম। কি করলাম? আমানতের খেয়ানত করলাম। এমন গুণ যদি কোনো দেশে প্রকাশ পায়, আল্লাহ তাআলা গজব দিবেন, ভূমিকম্প দিবেন, ধসায় দিবেন। কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো যাকাতকে মানুষ বোঝা মনে করবে। কি মনে করবে? আরে আমার মাল আমি মানুষের দিব না, বোঝা মনে করব। তো যাকাত দিলে আপনার টাকা পরিষ্কার হয়, পবিত্র হয়। যাকাতের মাল যখন দেওয়া টাকাগুলো আটকায় রাখবেন, আল্লাহ তাআলা গজব দিয়ে বসায়। 4 নম্বর হলো ধর্মের অপব্যাখ্যা ছড়ানো হবে। এখনকার বাস্তব চিত্র দেখেন, পাঠ্য বইয়ের ভিতরে ধর্মের অপব্যাখ্যাগুলো ছড়ায় দিছে। ধর্মের অপব্যাখ্যা নাই? কত সুন্দর ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা, নবীর ঘটনাগুলো ছড়ায়া মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে লাগায়া গল্প বানায় দিছি। দেখছেন কিনা? আছে বাবা। 5 নম্বরটা হলো স্বামী তার স্ত্রীর গোলামি করবে, কথা অনুযায়ী চলবে। চলে কিনা? এই কথা কয় না? এমন আলামত নাই? স্বামী স্ত্রীর পূজা করবে, স্বামীর স্ত্রীর পূজা করে, এমন স্বামী কি আপনাদের এলাকায় নাই? অহরহ আছে। স্বামীর সামনে কথা স্ত্রীর সামনে কথা বলতে মনে হয় যে আত্মা কাইটা যায়, এমন পুরুষ আছে। 6 নম্বর হলো মা বাবার নাফরমানি করবে। কি করবে? 6 নম্বর, মার কথা শুনবে না, মার সাথে নাফরমানি আচরণ করবে। অথচ আল্লাহর নবী বলেন হুমা। 5 নম্বর হলো স্ত্রীর পূজা করবে স্বামী, আর 6 নম্বর হলো মার কি করবে? মার কথা অনুযায়ী চলবে না, মারে কষ্ট দেবে। বউয়ের কথা শুই না মারে কি করবো? কষ্ট দেবে। সন্তান নাই? 7 নম্বর হলো বন্ধুকে ছেলে কাছে টানবে। 9 নম্বর হলো বাবাকে সন্তান দূরে ফেলে দিবে। কোন আলামত নাই? বাবা যখন 10টার সময় বলবে সন্তান ঘুমায় যাও, কি করতেছ? এখন ঘুমায় যাও, এত রাত যাইব না। সন্তান কইব তুমি তো অনেক পুরানো মানুষ, এই জেনারেশন কেমনে কি করে এটা তুমি বুঝবা না, তুমি ঘুমায় করো। অথচ বাবা উচিত কথাই বলেন, সত্য কথা বলেন। সন্তান বন্ধুদের সাথে মিলামিশা বাবারে অবজ্ঞা করে তুলে ফেলেন। এমন সন্তান নাই? কি বলেন, আছে কিনা? 9 নম্বর মসজিদের ভিতরে জোরে জোরে আওয়াজ কথা বলা হবে। এই মসজিদে আলহামদুলিল্লাহ ভালো আমাদের এলাকার মসজিদগুলোর ভিতরে সেক্রেটারি, সভাপতি ওর সাথে না বাইরা ইমাম মুয়াজ্জিনের সাথে জোরে গলায় কথা বলে। এমন মসজিদ নাই? কি বলে না? আছে না? সুসাদিয়া বেলায় এর একটা নিদর্শন। 10 নম্বর হলো এলাকার পুত্রের নেতাগুলো হবে পাপিষ্ঠ, পাপাচার। নেতা হবে যারা কারা? পাপ কাজে লিপ্ত হবে। এমন কতগুলো লোকের নেতা বানাবে, এমন কতগুলো লোক নেতা নাই? কত বয়স দেওয়ার না, ওই মন্ত্রী হবে। এজন্য দেশের আর ব্যবস্থা। 11 নম্বর হলো যে এলাকার ভিতরে বিচার কার্যকর করে, এমন নেতা আছে না? তারা নির্দিষ্ট ধরনের নেতা হবে। কেমন? একটা লোকের জমি সে পাবে তার জমি, কিন্তু রাতে ভোলায়া যার জমি সে পায় না, যার জমি না তার কাঁধে জমিটা গছায় দেয়।
এমন নেতা নাই, এমন বিচারক নাই, কি বলে নাই, টাকা খায়া এমন উল্টা পাল্টা কাজ করবে। 12 নম্বর হলো মানুষ মানুষকে শ্রদ্ধার জন্য ভালোবাসবে না, মানুষ মানুষকে ভালোবাসবে তার জুলুম থেকে বাঁচার জন্য। কি কয়? নেতা খেতা টাকাওয়ালা লোক তাকে সম্মান করে তার জুলুম থেকে বাঁচার জন্য। এমন আছে না যে সে অনেক দুষ্টামি করে, তার সাথে যদি আমি সত্য কথা বলতে যাই সে আমাকে আক্রমণ করবে। তার সম্মান দেখায় কোন খাতিরে? সম্মান দেখায় যাতে তার জুলুম থেকে বাঁচার জন্য। তাকে প্রকৃত শ্রদ্ধা করা হয় না, ঠিক না? এসব কাজ থেকে দূরে থাকতে হবে যাতে মানুষের ভক্তি শ্রদ্ধা আসে দিল থেকে, সাময়িক কিছু জুলুম থেকে বাঁচানোর জন্য, এবং যাতে ভক্তি শ্রদ্ধা মানুষের প্রতি না আসে। মানুষের প্রতি ঘৃণা যখন সৃষ্টি হয়ে যায় আপনার প্রতি, যে এই লোকটা অনেক খারাপ, তখন ভিতর থেকে আপনাকে সম্মান করে না, বাহির থেকে আপনার জুলুম থেকে বাঁচার জন্য এমন চরিত্রবান হওয়া যাবে না। 13 নম্বর হলো নায়ক নায়িকা বেড়ে যাবে, ঢোল তবলা বাড়বে, শুধু কি তাই তারা বলবে গানটারে তারা জায়েজ মনে করবে। এমন ভণ্ড আছে না, গানটারে জায়েজ মনে করে। 14 নম্বর হলো মদ পান বেড়ে যাবে। কিভাবে? শুধু মদ নয়, চিপাই চাপাই গাঞ্জা ঘুরে বেড়ে যাবো। এমন গাঞ্জা ঘর নাই, চিপাই চাপাই গাঞ্জা করবে অবহিত ভরা। 15 নম্বর হলো শের জামানার লোকগুলো পূর্বের জামানার লোকদেরকে গালি দিবি, আরে বলবে দুই একটা চুরি বই করে, আরে আমার হাবিরা কি জানে, ইমাম শাফি কি জানে, ইমাম মালিক কি জানে, এমন ধরনের লোক জন্মিবে। এজন্য সাবধান। এই পুরনো ধরনের এই প্রকার যে দেশে প্রকাশ পাবে, ওই দেশকে আল্লাহ তাআলা নানান ধরনের গজব দিয়ে ধ্বংস করে দিবেন, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে। জন্য সাবধান মুসলমান ভাই, আপনি আমাকে এমন ভাবে চলতে হবে আমরা সবাই ভালো হয়ে যাই। কি বলেন? আমরা সবাই বলেন, আমরা সবাই কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই ধরনের কাজগুলো থেকে আল্লাহ তাআলা যেন আপনি আমাকে বিরত রাখে, আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশকে সকল প্রকার গজব থেকে বিরত রাখে। পারি না? আপনি আর আমি ভাইদেরকে দাওয়াত দিতে পারি না, ভাই চলো আমরা সবাই ভালো হয়ে যাবো, অন্যায় আর করবো না, অপাচার আর করবো না, তাহলে এমন দাওয়াত দিতে পারি না ভাই? সবাই আল্লাহ তাআলা যেন আপনি আমাকে এই দ্বীনি দাওয়াতগুলো মানুষের মাঝে বলা এবং পৌঁছানোর তৌফিক দান করেন।